কালকে গনুর পাপার শরীরটা একটু খারাপ হয়েছিল কিভাবে, কারণ গ্যাস ফর্ম হয়ে গেছিলো খুব বাজেভাবে। তো রাত্রিবেলা মোটামুটি ও জেগেছিল, আমিও জেগেছিলাম, সন্ধ্যে থেকেই কালকে শরীরটা একটু খারাপ করেছিল। গুনগুন আজকেও কাঁদু করেনি। গুনগুন বলে দাও সবাইকে আমি কাঁদিনি, বলে দাও। ঝমঝম করে বাইরে হচ্ছে বৃষ্টি, আর হাতে গরম ভুট্টা। গুড মর্নিং গুনগুন, গুড মর্নিং বলো। গনু গুড মর্নিং বলো। এ কি বলবে না? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। গনু আর গুনগুন স্কুলে চলে গেল হ্যাপিলি। গুনগুন লাস্ট দুদিন ধরে একদম কান্নাকাটি করছে না, আজকে হোপফুলি ও আর কাঁদবে না স্কুলে গিয়ে। গুনগুন স্কুলে চলে গেল, যেমনটা বললাম তাড়াতাড়ি করে তখন ওপরে উঠলাম, কারণ কালকে রাত্রির থেকে গনুর পাপার শরীরটা একদম ভালো নেই। কালকে আমাদের একটা নেমন্তন্ন ছিল, মানে আজকে হচ্ছে ওয়েডনেসডে, গতকাল মানে টিউসডে। কালকে আমি ব্লগ করিনি কালকে। কালকে গনুর পাপার শরীরটা একটু খারাপ হয়েছিল কিভাবে, কারণ গ্যাস ফর্ম হয়ে গেছিলো খুব বাজেভাবে। তো রাত্রিবেলা মোটামুটি ও জেগেছিল, আমিও জেগেছিলাম, সন্ধ্যে থেকেই কালকে শরীরটা একটু খারাপ করেছিল। তো যেই কারণে আমি তখন সকালবেলা গুনগুনকে তাড়াতাড়ি করে ড্রপ করে মানে নিচে দিয়ে ওরা চলে যাওয়ার পর দৌড় এসে ভেবেছিলাম হয়তো আজকে অফিস যাবে না এবেলা, তো বাট না, বললো কাজ আছে, অফিস যেতেই হবে। তো তাড়াতাড়ি করে এসে দেখার জন্য যে ও উঠে পড়েছে না, রেডি হয়েছে না, কী করছে। তো ঠিক আছে, এখন একটু বেটার আছে, ওষুধ খেয়েছে, গেছে অফিসে। আমরা কেউ মানে আমি তো ডিনার করিনি, এত টেনশন হয়ে গেছিলো ওকে দেখে, কারণ সাধারণত ও তাড়াতাড়ি করে শুয়ে পড়া ছেলে নয়। মানে আমি একটু আলতুষি, আমি একটু সেন্সিটিভ, মানে কিছু হলেই আমার মনে হয় যে আমি একটুখানি শুয়ে থাকি, চুপ করে বসে থাকি, এরকম একটা ব্যাপার। কিন্তু ওর মতন কর্মঠ ছেলে যদি শুয়ে পড়ে বিছানায়, তখন আমাদের ভীষণ টেনশন হয়। তো কালকে রীতিমতন ডিনার কিছু করেনি, আমাকে বললো আমি গিয়ে শুয়ে পড়ছি। তো যাই হোক, শুয়ে পড়লো, শুয়ে পড়ে এসে আমিও তখন আর ডিনার করার মতন আর মেন্টালিটি আমার ছিল না। তাড়াতাড়ি করে এসে আমিও মানে ঘরে চলে এলাম ওর সাথে, কারণ যদি কিছু দরকার হয়, যদি কিছু ডাকি, তখন আর আমার ইচ্ছে করছিল না। যাই হোক, এখন বেটার আছে, অফিস গেছে। আমি ব্লগ আপলোড করলাম, সেই সানডের ব্লগটা আমার ফাইনালি, আমি কালকে ভেবেছিলাম সন্ধ্যেবেলা বসে কাজটা করব, কালকে তো এইসব ঘটনা ঘটলো, কালকে আর আমার সন্ধ্যেবেলা ব্লগ আপলোড করা হয়নি। এখন বসে ব্রেকফাস্ট করলাম, আমার খুব খিদে পেয়ে গেছিলো, কালকে সেই দুপুরে লাঞ্চ করেছে, তারপরে সেরকম করে কিছু খাওয়া হয়নি। সঞ্জয় কাকা এসেছিলো কালকে সন্ধ্যেবেলা, একটু কাবাব টাবাব নিয়ে এসেছিলো, ওই টুকটাক একটু খেয়েছি, ব্যাস ওইটুকুই, আর ডিনার করা হয়নি। তো সকালে উঠে খুব খিদে পেয়ে গেছিলো, ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে ঘরে এলাম, ঘরে এসে বা স্নান করতে যাবো, স্নানটা করে 10:30 নাগাদ, 9:45 বাজে, 10:30 সময় গুনগুনের ছুটি হবে, যাবো গুনগুনকে আনতে। কালকের দিনটা না একটু গন্ডগোল মতনই হয়েছিল, কারণ কালকে সাডেনলি স্কুল থেকে ম্যাম ফোন করে বললো যে গনুর বাঁ পায়ে, ওর আগের দিনও এটা হয়েছিল, সানডেতেও হয়েছিল, একটা নার্ভ কম্প্রেস মতন, এটা জল না খেলে হয়, আমি শুনেছি, আমারও হতো এরকম, বিয়ের আগে খুব হয়েছে, বিয়ের পরে যে খুব হয়েছে বলবো না, কিন্তু হয়েছে। আমি ম্যামকে বললাম যে কিছু করতে হবে না, ওটা এমনি থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু ওই যে কানে শুনেছি মনটা খারাপ হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরেই ও চলে এলো, মানে নর্মাল টাইমেই যেরকম বাড়ি ফেরো ওরমই ফিরেছে। বাড়িতে আসার পর আমি একটু পাটা একটু ঠিক করে দিলাম, একটু মালিশ করে দিলাম, ঠিক হয়ে গেল, আর কোনো সমস্যা হয়নি। তো যাই, কালকের দিনটা এরকমভাবেই কেটেছে আমাদের। এবার এখন সকালে উঠে ব্লগ আপলোড করলাম, ফেসবুকে ব্লগটা এখন আপলোড করা হয়নি, ফেসবুকের ব্লগটা আপলোড করতে হবে। গুনগুনকে আনতে যেতে হবে, নাহলে ওর ওদিকে দেরি হয়ে গেলে ও যদি কান্নাকাটি শুরু করে অসুবিধা। এখন আগে 10টায় ছাড়তো, এখন 10:30টায় ছাড়ে। আমি যেরকম ওকে কিছু মানে মোটামুটি যা খায় বাড়িতে, চকস খেয়ে যায়, বাট আমি জাস্ট দুটো বিস্কিট দিয়ে দিই, ও ডার্ক ফ্যান্টাসি খেতে ভালোবাসে বলে দুটো বিস্কিট আমি একটা ছোট্ট বক্সে দিয়ে দিই, ও সেটা খায়, কোনোদিন খায় না। আর যেহেতু কালকে থেকে ওর অলরেডি 10:30 অব্দি স্কুলে থাকতে হচ্ছে, তো ওর একটা নেশা আছে ওই টাইমে দুধ খাওয়ার। আমি পেডিয়াশিওরটা বটলে গুলে কালকেও দিয়ে দিয়েছি, খেয়েছিল, আজকেও দিয়ে দিয়েছি। আর যে কেয়ারটেকার যিনি আসেন গাড়িতে, ওদের সাথে থাকেন, তাকে একবার মনে করিয়ে দিয়েছি, যদি কান্নাকাটি করে, ও খিদের জন্যই কাঁদে, আর কিছু না, ঘুম পেয়ে যায়, খিদে পেয়ে যায়, ছোটো তো বলতে পারে না। আর গনু কী করতো, গনু একটু লজ্জা পেতো কাঁদতে, তাই সবার সামনে কাঁদতো না।
আর ওর তো সেইটা নেই, ও হা হা করে কাঁদে, বেচারা খিদে পেয়ে যায়। তা আমি জন্য বলেছি যদি দেখো যে কাঁদতে শুরু করছো, দুধটা দিয়ে দেবে, তাহলে ও চুপ করে যাবে আর কাঁদবে না। কালকে একদম কাঁদেনি, তার আগের দিন অল্প একটু কেঁদেছিল। তো আস্তে আস্তে হয়তো গুনগুন সেটেল ডাউন হচ্ছে স্কুলে। বাজে এখন 10টা 12, আর আমি যাচ্ছি গুনগুনকে আনতে বাবার সাথে। আর গনুর পাপাকে মেসেজ করলাম, বললো এখন মোটামুটি আছি, নর্মাল আছি, শ্বাসকষ্টটা হচ্ছিল না। কালকে এত গ্যাস ফর্ম হয়ে গেছিলো, মানে রীতিমতন আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম ওকে দেখে, যে এবার না দৌড়তে হয় হসপিটালে। গুনগুন আজকেও কাঁদু করেনি। গুনগুন বলে দাও সবাইকে আমি কাঁদিনি, বলে দাও আমি কাঁদিনি, আজকে গুনগুন কাঁদু করেনি। বাবা 1টা বাজে, আর আমি আর গুনগুন এখন যাচ্ছি নিচে গনুকে আনতে। স্কুল থেকে গুনগুনকে তখন নিয়ে আসার পরেই আমার একটা বন্ধু ফোন করলো। আচ্ছা এখন হবে না, আমি বলছি তোমায় করে নিতে পারছি না, আমার কোমরে ব্যথা। গাড়িতে আস্তে আস্তে একটা বন্ধু ফোন করলো, করে বললো দুটো জামা ড্রেস নেওয়ার আছে। তো এসেছিল, তখন ওর সাথে গল্প করতে করতে তারপর ওকে জিনিস দেখাতে দেখাতে অনেকটা সময় কেটে গেল। ততক্ষণ এসে দেখি গুনগুনে স্নান করে ঘুমিয়েও পড়েছে। তা আমি তারপর 5-10 মিনিট পর নিজেই আবার উঠে পড়লো, কারণ ভালো হয়েছে উঠে পড়েছে। যদি না উঠতো না তাহলে দুপুরবেলাটা আর কেউই ঘুমোতে পারতো না, কারণ গনু ঘুমোতো না, ও না ঘুমোলে। তো যাকে উঠে পড়েছে, একদিকে ভালো হয়েছে। গনু আসবে, একটু বসি। এত ঘুম পাচ্ছে না, কালকে রাতে ঘুমটা হয়নি বলে ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ মানে কীরকম বলবো, খুব এক্সস্টেড লাগছে। গুনগুন জানে ওখান থেকে চেয়ার নিতে হবে, গুনগুন চেয়ারের দিকে চলে যাচ্ছে। চেয়ার নেবো, দাঁড়া ফ্যানটা অন করে দিই, একটু চুপ করে বসি। গনু আসুক, গনু আসলে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর না টানা ঘুমোবো আজকে। জেনারেলি দুপুরের টাইমটা ওরা ঘুমিয়ে পড়লে আমি একটু এডিটিংয়ের কাজ করি বা একটু ভিডিও টিডিও দেখি, বাট আজকে আর সব কিছু করবো না। হ্যাঁ মামা, আজকে ঘুমোবো একটু। গনু এসে গেছে। গনু কি হয়েছে মা, তুমি তো ডাল কেন? তোমাকে তো ম্যাম স্টার দিয়েছে স্মাইলি, ও ওই জন্যে। ও কেন আজকে ম্যাম স্টার দেয়নি কেন? তুমি টিফিন খেয়েছো? এবার ঢং হচ্ছে কিন্তু। চলো 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 চলো। আচ্ছা মেজাজটা ঠিক নেই, কি জানি কি হয়েছে। যাই হোক, ওই তলায় দিয়ে যাবে না, সাইড দিয়ে যাও, এদিক দিয়ে এসো। তো তাহলে একটু তাড়াতাড়ি এসে গেছে। সেদিনকে প্রায় কদিন ধরে 1:20 হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে, আজকে 1:12 চলে এসছে। ভালো হয়েছে, যত তাড়াতাড়ি সময় ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি একটু শোবো। ভাল লাগছে না, একদম শরীরটা ভাল লাগছে না, খুব উইক লাগছে। গনুর পাপাকে জিজ্ঞেস করলাম, গনুর পাপা বললো এমনিতে ঠিক আছে, কিন্তু শরীরটা খুব শরীরটাতে খুব মানে এনার্জি নেই কোনো, খুব উইক হয়ে রয়েছে। বাজে এখন ঘড়িতে 5:45। গনুর পাপা এসে গেছে অনেকক্ষণ, গনুর পাপার শরীর অনেকটাই বেটার। আর 4টের পর আমি একটু শুলাম, ঘুমালাম, ওদেরকে খাইয়ে দিয়ে আমি যে লাঞ্চও করিনি। I was so tired, I needed this sleep like anything. And finally ভাইজ্যাকে বৃষ্টি হচ্ছে বলবো না, মাঝে মাঝেই বৃষ্টি হয়, আমাদের এরিয়াতে বৃষ্টি হচ্ছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বেশ জোরে পড়ছে বৃষ্টিটা, কালো করে আছে পুরো। খুব দরকার ছিল এটা, ভীষণ দরকার ছিল। মানে এত বাজে গরম হয়েছিল আজ সকালে যখন স্কুলে যাচ্ছে ওদেরকে আনতে, মানে মনে হচ্ছিলো যেন খুবই বার্স্ট করবে, এতটা পচা গরম ছিল। খুব দরকার ছিল বৃষ্টিটা, খুব দরকার। ঠান্ডা হয়ে যায় এবার, থ্যাঙ্কফুলি খুব ভালো হয়, আদারওয়াইজ কোনো লাভ নেই বৃষ্টিটা হয়ে, মেঘ গুড়গুড় করছে। অনেকক্ষণ ধরেই হচ্ছে বৃষ্টিটা। 7টা বাজতে 10 মিনিট বাকি, আমরা একটু যাচ্ছি ঘুরতে। খুব বৃষ্টি পড়ছিল, একটা আলোর মধ্যে বেরোলে আরও ভালো হতো, সবটা ভালো করে বেশ দেখাতে পারতাম কেমন লাগে আমাদের বিচ রোড বৃষ্টির সময়, কিন্তু সেটা হলো না। বিকজ মামা বসো বসো বসো, সিট ডাউন।
সেটা হলো না, বিকজ ওই যা হয় এটা ওটা এটা সেটা করতে করতে বৃষ্টি পড়ছে। হ্যাঁ মা, তো গনু সাডেনলি একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিল, বায়না শুরু করেছিল। আসলে স্কুল আর বাড়ি এটা ছাড়া। হ্যাঁ মা, বৃষ্টি পড়ছে। আচ্ছা চুপ করে বসো, একদম ফিঙ্গার অন ইওর লিপস করে বসে পড়লো। তো গনু খুব ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। আসলে কি হয়, কোথাও তো বেরোনো হয় না, ওর স্কুল আর বাড়ি এটা ছাড়া সারাক্ষণ ঘরে। তো কোনো একটা অ্যাক্টিভিটিস চেষ্টা করছি গনুর জন্য খোঁজা, বাট এখানে না 5 ইয়ার্সের নিচে সেরকমভাবে কাউকে নিচ্ছে না। ওই সামার ক্যাম্প ট্যাম্প মতন ওই সময়টা হলে ঠিক আছে 1-2 দিনের জন্য, বাট ওরকম না, আমি লং টার্মের জন্য কিছু দিতে চাইছি, তো সেটা এখনও কেউ নিচ্ছে না। তো যেই কারণে গনুকে আরও 1 ইয়ার ওয়েট করতে হবে ফর এনি কাইন্ড অফ স্পোর্টস। তো ওই জন্য গনুর পাপা দেখলাম নিজে থেকেই বললো চলো ঘুরে আসি, আমি চলো একটা রাউন্ড দিয়ে আসি। বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে বিচ রোড দারুণ লাগে, কিন্তু আলো থাকলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম, বাট অন্ধকার হয়ে গেছে। যতটা সম্ভব ততটা দেখাবো। এটা যদি বিকেলবেলা হতো না, আমি পুরো বিচটা দেখাতাম। আমি দেখতে পাচ্ছি, বাট ফোনে এখন অন্ধকারে দেখা যাবে না। কি সুন্দর লাগছে দেখতে বাইরেটা, আর খুব জোরে বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং, এখন গুড ইভিনিং, এখন মর্নিং। এই স্কুলে পাঠাচ্ছি তোকে আমি, এইসব শিখছি স্কুলে গিয়ে। গুড মর্নিং, ও গুনগুনের সামনে ফোন খুললেই গুনগুন গুড মর্নিং বলে। ঝমঝম করে বাইরে হচ্ছে বৃষ্টি, আর হাতে গরম ভুট্টা। যদিও একটু নিতে গিয়ে গাড়িতে বসে একটু ভিজে ভিজে গেল, ঠিক আছে। সুইট কর্নটা না এখানে বিক্রি করে এতে বিচে, দিচ্ছে গুনগুন, খুব টেস্টি হয়। এটা আমি আর গুনগুন খেয়ে নিই, তারপরে আবার ভিডিও করছি। গনু হ্যাপি? হ্যাঁ, চকলেট। গুনগুন হ্যাপি? চল 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 চলো, পাপা 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 দাঁড়িয়ে আছে কেন? চল 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 চল। গনুর পাপার পেট্রোল পাম্পে আসার ছিল, ও পেট্রোল ফুল করলো, আর ওখানে পাশেই একটা মিষ্টির দোকান আছে। সেই মিষ্টির দোকান থেকে গনু কন্টিনিউসলি বলে যাচ্ছে ও ললিপপ চাই। এখন ম্যাচিং ম্যাচিং, তো বিগ বিগ, হ্যাঁ। তো ওরা ওই চকলেট নিল দুজনে দুটো ম্যাচিং ম্যাচিং, আর আমি একটু না ওই মাফিন, তারপর চকলেট কেক, ওই মানে টি টাইম কেক, এগুলো না ওদের টিফিনে দিই আমি, তো সেগুলো একদম ফ্রেশ ছিল, তো জন্য ওগুলো আমি একটু নিয়ে নিলাম। আমার সুবিধা হয়, কারণ দেখেছি রকমারি কিছু বানিয়ে দিতে চাইলে ওরা খায় না, সিম্পল যেটা খায় সেটা দেওয়াই ভালো, কারণ পেটটা ভরা দরকার। তো এই জন্য একটু এগুলো নিয়ে নিলাম, ঘুরিয়ে ফিরিয়ে দিই। আর ওরা চকলেট পেয়ে খুশি। বৃষ্টি পুরো কমে গেছে, পুরো বন্ধ। আমরা এখন ফিরছি বাড়ি। বাড়ি থেকে আমার এক গাদা কাজ আছে, জল ভরতে হবে, বোতল ধুতে হবে। গনু হ্যাপি? বাবা গুনগুন হ্যাপি? এই তো চলো চলো চলো, আমরা বাড়ি এসে গেছি। ডিনার হয়ে গেছে, এখন আমরা ডিনার করতে যাচ্ছি। তোমরা ভাবতে পারো গুনগুন এত রাত্রি অব্দি জেগে আছে কেন? এখন 9:30 বাজে, জাস্ট বিকজ ওরা 6টা অব্দি ঘুমিয়েছে। আমি জানি এখন ঘুমোবে না। দাদার কাছে যাবে, যাও। কি একা পারো না? হ্যাঁ, একা পারো না? বাবারে, ওরে বাবারে, ও পাপাকে দেখে দৌড়ে গেল, এতক্ষণ কোল থেকে নামছিল না। ও নাকি একা পারে না হেঁটে যেতে। এখনো ঘুমোসটি কেন? এটা 6টা অব্দি ঘুমিয়েছে। একবারে আমরা ডিনার করে নিয়ে এসে, না না ঘুমাবো না, ছাদে নাচতে যাবো, চলো। হ্যাঁ, একবারে আমরা খেয়ে এসে ওদেরকে নিয়ে ঘরে চলে আসবো, বিকজ এখন যুদ্ধ করে লাভ নেই, কারণ ঘুম পাড়ানোটা যুদ্ধ, ইটস আ ওয়ার, যেটা অনেক টাইম লাগে। তাই একবারে আমরা খেয়ে আসি, খেয়ে এসে তারপরে বসবো। আমার না এন্ড অফ দ্য ডে আর শরীর দেয় না, জানো তো, ভালো লাগে না। কাজ তো করতেই হবে, কিছু করার নেই।